সংসারের ব্যস্ততা নিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এটা একটা তেলাপিয়া মাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মাছটা আজকে আমি কাটবো। সব সময় তো অফ ক্যামেরায় মাছগুলো আমি কেটে নিই, যেহেতু টাটকা মাছ সব সময় নিয়ে আসে। আর প্রতিদিনই কিন্তু, বিশেষ করে একদিন পর পরই কিন্তু মুদাসির বাবা মাছটা নিয়ে আসে। আর এই তো দেখেন, মাছ কাটতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। আমি কেন বলেছি মাছটা যে একদম তাজা আমি জানতাম না, আমি ভেবেছি তাজা কিন্তু মাছটা মরে গেছে। কিন্তু দেখেন মাছটা কেমন লাফাচ্ছে। তো মাছটা কাটতে এসে আমি দেখি মাছটা একদমই তাজা, তো লাফাচ্ছে। আর আগে যদি আমি মাছ কাটার আগে বুঝতে পারতাম যে মাছটা আসলে লাফাবে, একদম তাজা, তো তাহলে কিন্তু মাছটাকে আমি একটু লবণ দিয়ে মেরে নিতাম। তো মাছ কাটতে এসে এই জন্য আমার নাজেহাল অবস্থা হয়েছে। যাই হোক, আজকে আমি কিভাবে মাছটা কেটে নেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। মাছ কাটতে কাটতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি, নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। কুরবানি ঈদ বৃহস্পতিবার, তো আমার ভিডিও দিতে হবে বুধবার। আমি কিন্তু ভয়েস ওভার করে নিচ্ছি তারও একদিন আগে, সুতরাং এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো সোমবারের ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু আজকে রান্নাবাড়া করে একটু মার্কেটে যাব কেনাকাটা করতে। ঈদ উপলক্ষে কাজ কিন্তু শেষই হচ্ছে না, একটার পর একটা কাজ কেন জানি না করেই যাচ্ছি আর শেষই হচ্ছে না। এদিকে সংসারের এই কাজ সেই কাজ সাথে। আর ঈদ উপলক্ষে রান্নাঘরের জন্য টুকটাক কেনাকাটা করেছি। এখন ঘরের জন্য কিছু টুকটাক কেনাকাটা করব, এরপর আবার আমাদের নিজের জন্য শপিং করব। তাহলে বলেন, আমার হাতে আর সময়ই নেই, মাত্র 2টা দিন আছে। আর এই 2টা দিনের মধ্যেই কিন্তু সমস্ত কাজ শেষ করতে হবে। আর এই তো এখন আমি মাছটা কেটে নিব। মুদাসিরের বাবা আজকে কিন্তু সকাল সকাল বলেছে এই মাছ ভাজা দিয়ে নাকি সে ভাত খাবে। তো আজকে সকালে কোনো হালকা নাস্তা তৈরি করিনি, আর এই মাছটা ভেজেই কিন্তু আমরা সকালের নাস্তাটা করব। সকালে ভাত রান্নাটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। আর এই মাছটা এখন যেহেতু ফ্রাই করব, আপনাদের সাথে কিন্তু ফুল রেসিপিটা শেয়ার করব। পুরোটা ভিডিওতে আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। এই তো তেলাপিয়া মাছটা যেহেতু অনেক তাজা ছিল, আর এই মাছটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর সত্যিই কিন্তু আমি যেহেতু খাওয়ার পর ভয়েস ওভার করছি, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু কেটে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপুদের দেখি তেলাপিয়া মাছ দিয়ে অনেক রেসিপি তৈরি করে। আসলে তেলাপিয়া মাছ রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু মুদাসিরের বাবা এই মাছটা ফ্রাই করে খেতেই পছন্দ করে। এই তো অফ ক্যামেরায় কিন্তু মাছটা কেটে আমি ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর মাছটাকে আমি একটা চাকু দিয়ে কেচে নিয়েছি। এখন এক চিলতে লেবুর রস পুরো মাছটায় আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এক চিলতে লেবুর রস দেওয়ার কারণে মাছটার মধ্যে যে একটা উগ্র গন্ধ থাকবে সেটা কিন্তু আর থাকবে না। মাছটা ভাজা হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই তো লেবুর রসটা দেওয়ার পর এখন এই মাছটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু আদা রসুন দিয়ে দিলাম। মাছটা যেহেতু অনেক বড়, এই মাছটা অনেক বড় বলতে এই মাছটা প্রায় 1-1.5 কেজির মতো হবে। যেহেতু মুদাসিরের বাবাকে আমি জিজ্ঞেস করিনি, সেহেতু আমি সঠিকভাবে বলতে পারছি না, এটা আমার অনুমান আর কি। যাই হোক, এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন মাছটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এই মশলাটায় মিশিয়ে নিব। যত ভালো করে এই মশলাটা মাছের মধ্যে মাখানো হবে, মাছটা কিন্তু খেতে ততটাই স্বাদ হবে। মশলা না গেলে মাছ ভাজা কিন্তু খেতে ভালো লাগে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ছুরি দিয়ে যেভাবে মাছটা কেচে নিয়েছি, প্রত্যেকটা
কেচে নেওয়ার মধ্যে কিন্তু মশলা আমি হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু মাছের স্বাদটা খুব বেশি আসবে। আর এভাবে মশলা মেখে এরপর কিন্তু প্রায় 5-6 মিনিট রেস্টে রেখে দিবেন। আর রেস্টে রেখে দিলেই কিন্তু মশলাটা মাছের ভিতর খুব সুন্দর করে ঢুকে যাবে। আর এরপর ফ্রাই করলে সেই ফ্রাইটা মানে মাছের যে ফিশ ফ্রাইটা আছে সেটা খেতে খুবই ভালো লাগে। আমি জানি আমার আপুরা কিন্তু আমার চাইতে অনেক ভালো করে ফ্রাই করতে পারে। যাই হোক, আমি যেভাবে করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখে খুব সুন্দর করে কমেন্ট করেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু এই ইউটিউবে কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। আপনাদের এক একটা কমেন্ট আমাকে ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। মাছটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি, তার মধ্যে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা বেশ বড়, তারপরও আমার কাছে মনে হচ্ছে মাছ একটু বড়, এজন্য ফ্রাই প্যানটা ছোট হয়ে গেল। যাই হোক, এটার মধ্যে কিন্তু ভাজাটা কমপ্লিট করব। আর এই তো তেলাপিয়া মাছটা কিন্তু দিয়ে দিলাম। মাছটা কেটে ভাজতে পারতাম, কিন্তু আস্ত মাছ ভাজলে আমার কাছে দেখতে যেমন ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর আমি যেহেতু একটা চাকু দিয়ে এটা কেচে দিয়েছি, এতে করে কিন্তু ভাজাটা খারাপ হবে না, ভালোই হবে। আর ভিডিওর এই পর্যায়ে এসে যে প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিও দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে কিন্তু মহামূল্যবান। আর আমার চ্যানেলে যারা অলরেডি নতুন এসেছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 24 ঘন্টা আমাকে সময় দিবেন। আর একটু সময় দিবেন, যেহেতু ঈদের সময় এখন কিন্তু একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছি, তাই আমি কিন্তু সবার পরিবারে যাব। কেউ কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না। আমি ঠিক সময় মতো আপনাদের পরিবারে চলে যাব। আর এই তো দেখেন, মাছটা ভাজতে গিয়েও আমার নাজেহাল অবস্থা, কারণ মাছটা হয়ে গিয়েছে একটা সাইড, তারপর আমি উঠাতে পারছিলাম না একটা চটা দিয়ে। তো এই জন্য কিন্তু আমার এই মাছটা উঠাতে 2টা চটি লাগবে। তো 2টা চটি দিয়ে কিন্তু পরে আমি মাছটা উঠিয়েছি। তো এই তো দেখেন, আমি কিন্তু প্রথমে একটা দিয়ে খুব চেষ্টা করছি উঠানোর জন্য, কিন্তু পারছি না। এরপর 2টা চটা দিয়ে আমি মাছটা উল্টিয়েছি। তো কিছু মশলা ছিল প্লেটের মধ্যে, তো সেটা আমি একটু ব্রাশ করে দিলাম মাছের মধ্যে। আর আমি কিন্তু একটু বেশি করে ভেজে নিব, যেহেতু মাছটা পুরো আস্ত। আর এই তো দেখেন, মাছটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। একটা পাশ পুরো হয়ে গেছে, আর অপর পাশও কিন্তু আমি ঠিক এইভাবে কালার করে ভেজে নিব। তো সকালবেলায় কিন্তু মুদাসসির বাবা ভাত খাবে এই মাছটা দিয়ে। দুপুরের রান্না না, সকালবেলার রান্নাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে এখন প্রায় 10টা বাজে। আর এই তো দেখেন, মাছটা আমি একটু ডেকোরেট করে নিয়েছি কয়েকটা পেঁয়াজ দিয়ে। আর এরপর আমরা একটু মার্কেটে গিয়েছিলাম ঘরের জন্য টুকটাক জিনিস কেনাকাটা করতে। তো মার্কেট থেকে আসার পথে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আর বাসায় তো দুপুরে রান্না করে নিই। মুদাসসিরের বাবা, আমি, মুদাসসির তিনজনেই মাছ ফ্রাই দিয়ে কিন্তু ভাত খেয়েছি সকালবেলা। এরপর মুদাসসিরের বাবা কাজে চলে গিয়েছে, আর আমরা গিয়েছিলাম মার্কেটে টুকটাক ঘরের জন্য কেনাকাটা করতে। তো এই তো আমরা কিন্তু এখন হোটেলে বসে আছি খাওয়া দাওয়া করার জন্য। তো মুদাসসির আমার পাশে বসে বেশ দুষ্টামি করছিল। তো আমরা কিন্তু ঘরের জন্য জিনিসপত্র কিনেছি, বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আর আজকেই শেয়ার করে দিব। আর এখানে আমরা অপেক্ষা করছি খাবার অর্ডার দিয়ে। তো যাদের কাছে অর্ডার করেছি তারা আমাদের খাবারটা ভুলে অন্য আরেকজনকে দিয়ে দিয়েছিল। এই জন্য বেশ কিছুক্ষণ যাবৎ কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। তো মুদাসসির বলছে সে নাকি বিরিয়ানি খাবে, কিন্তু আমার আসলে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল না। আজকে প্রচুর গরম গিয়েছে, এই জন্য আমার একদমই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিল সাদা ভাত আর ডাল খেতে। আসলে আমরা কিন্তু সচরাচর হোটেল রেস্টুরেন্টে গেলে একটু মাংস টাইপের খাবারগুলো বেশি খাই, মানে মাংস, রোস্ট, পোলাও এগুলা। কিন্তু আজকে আমার কাছে হঠাৎ করে ডাল আর ভাত খেতে ইচ্ছে হয়েছে, কি অদ্ভুত ব্যাপার তাই না বলেন তো। আর এই তো আমাদের খাবার দিয়ে গেছে। আমি এখানে মুদাসসিরের জন্য বিরিয়ানি অর্ডার করেছি, আর আমাদের জন্য সাদা ভাত, 4 পদের ভর্তা, ডাল। তো আমি কিন্তু ভর্তা পেয়ে মহা খুশি হয়ে গিয়েছি।
তো মুদাসির কিন্তু হাত দিয়েই খাচ্ছে, বাসায় কিন্তু তেমন একটা হাত দিয়ে খায় না। আর এই তো দেখেন আমি কিন্তু ভর্তা ভাত দিয়ে আজকে দুপুরে খাওয়ার দাওয়াটা করে নিব। তো আমরা এখন খাচ্ছি, আর আমার ছেলে দেখেন একটু বিরিয়ানি হাত দিয়ে খাচ্ছে, আবার পানির মধ্যে বিরিয়ানি ছেড়ে দিচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে এসেছি। তো কী কী কিনেছি মার্কেট থেকে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু কেনাকাটা করিনি, ঘরের জন্য একদম অল্প কিছু কেনাকাটা করেছি। আর এখানে একটা চাদর কিনেছি, পবিত্র ঈদ উল ফিতরে আমি কিন্তু 3টা চাদর কিনেছি। তো তখন আমি 4টা কিনতে চেয়েছিলাম, ভাবলাম আরেকটা চাদর আমি কোরবানি ঈদে কিনবো এটা ভেবেই, কিন্তু আরেকটা চাদর এই কোরবানি ঈদ উপলক্ষে কিনলাম। আর এই তো দেখেন একটা পাপোশ নিয়েছি, এই পাপোশটা আমার একটা বড় পাপোশ আছে সেটার সাথে ম্যাচিং করে কিনেছি। তো ওই রুমে, মানে যে রুমে মুদাসির খেলাধুলা করে সেই রুমের সামনে বিছানোর জন্য। তো কেমন হয়েছে আমার চাদরটা আর পাপোশটা আপুরা কমেন্টে জানাবেন কিন্তু। আর আপনাদের সাথে বকবক করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।